শেখ হাসিনার যিনি শত্রু, এখন আন্দোলন অন্য যারা দাবি করে যে তারাও আন্দোলন করছে, তাহলে শেখ হাসিনার যারা শত্রু তারা তো অন্যের কাছে বন্ধু হবে, বন্ধু হওয়ার কথা না। কারণ শেখ হাসিনা আজকে চলে গেছে বলেই তো আজকে যারা ক্ষমতায় আসছেন তারা তো 29-এ নির্বাচন পাওয়ার কথা, নির্বাচন তো পাইছেন 24-এ। এখন তারা যদি বলেন যে এই আন্দোলনে তারাও সক্রিয়, মানে তারা ছিল, ফাইন, আপত্তি নাই। শেখ হাসিনা বিশ্বাস করুক কি না করুক, আমরা বলছি ছিল। তাহলে শেখ হাসিনার তাড়ানোর জন্য যারা কাজ করছে, যাদেরকে শেখ হাসিনা মনে করে সক্রিয়, আপনারাও করেন, তাহলে আপনাদের ভিতরে তো বন্ধুত্ব হওয়ার কথা, আপনাদের সাথে তো বৈরী সম্পর্ক থাকার কথা না, ওদের তো জামাতের সাথে গিয়ে জোট বাঁধার কথা না। যেহেতু ওদের ফসল আপনাদের যৌথ আন্দোলন যদি ধরে নেই সুবিধা পাইছেন, সেই সুবিধা আপনারা তাদেরকে দিবেন না, তাদের কাছে রাখবেন না, রাখলেন না যখন, তখন তারা অসহায়, কি করবে, কোথাও তো মিশতে হবে গিয়ে, তাই তারা জামাতের সাথে গিয়ে জোট বাঁধছে। এবং জামাতের সাথে জোট বাঁধায় ইয়াং জেনারেশন, আমাদের তরুণ ভোটার হলো গত 15 বছরের যে 4 কোটি ভোটার আমরা বলি, সেই ভোটারের স্রোত গেছে গিয়ে সব ওইদিকে চলে গেছে বইলেই জামাত 68টা সিট পাইছে, এনসিপি 6টা সিট পাইছে। এরকম বহু রাজনীতিবিদ আছে 40 বছর রাজনীতি করে কোনো সিট পায় নাই, এরা তো 6টা সিট পাইছে। এটাই ইটির সিমটম যে মানুষ পরিবর্তন চায়। জামাতের 68 সিট টোটালটা কিন্তু এনসিপির পক্ষের ভোটগুলা ওখানে গেছে, সে কারণে ওরা 6টা সিট পেয়েছে, ওনারা 68টা সিট পেয়েছে। সুতরাং এনসিপি যেখানেই পাবে সেখানে আওয়ামী লীগ অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক।